আসসালামু আলাইকুম। তো সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? তো সাহস থাকে বাংলাদেশে আসুক। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। আজকে ভারতবর্ষের প্রত্যেকটা নিউজ চ্যানেলে হেডলাইন, শেখ হাসিনা বাংলাদেশ ক্ষমতা কারো চিরদিন থাকে না, হয় আজকে আপনার কালকা আমার, কালকা আমার আজকে আপনার। তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। শেখ হাসিনার লেগে কত হাজার হাজার মানুষ জেলে যাইতে হয়েছে, আলিম ওলামা। শেখ হাসিনার সরকারের কারণে হাজার হাজার আলিম ওলামা বাংলাদেশ সাইরা অন্য দেশে যাইতে হয়েছে। তা আজকা শেখ হাসিনা নিজের দেশ সাইরা, নিজের বাফে স্বাধীন করা দেশ সাইরা অন্য দেশে ফলায়া যাইতে হয়েছে। তার কারণ একটাই, ক্ষমতা। কারণ একটাই, ব্যক্তিগত ভাবা, দেশটাকে নিজের বাফের সম্পত্তি ভাবা। আজকে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা নিউজ চ্যানেলে একটা নিউজ শেখ হাসিনা। তাহলে ক্ষমতা থাকলেই যে কোনো করা যায়, তা ভাবাটা অত্যন্ত ভুল। আমরা দেখছি বহুত মানুষকে এই শেখ হাসিনা সরকারে জেলে বন্দি করে মারছে। উদাহরণ, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, একজন সত্যবাদী নেতা আছেন। 13 বছর জেল খাটার পরে জেলের ভিতরে এন্তেকাল হয়েছে। একজন তরুণ বক্তা, যারা নাকি ইন্টারন্যাশনাল স্কলার, ডক্টর মিজানুর রহমান আজাহারি, বাংলাদেশ সাইরা মালয়েশিয়া যাইতে হয়েছে। কারণ সরকারের বিরুদ্ধে কথা কওয়ার কারণে। এক দেশ থাইকা, স্বাধীন দেশ থাইকা, স্বাধীনভাবে মুক্তভাবে মানুষে সরকারের সমালোচনা করবার পারে না বাংলাদেশ। না করার কারণে আজকে শেখ হাসিনার এই দশা হয়েছে। এই দশা আরো বহুত আগে হওয়ার কথা ছিল, কিন্তু মানুষ ধৈর্য ধরে ধরে লাশ এই পর্যন্ত আনছে। ক্ষমতা থাকলে যে মানুষে দেশটারে নিজের বাফের সম্পত্তি বলে মনে করাটা ভুল। এরম নেতারের এই অবস্থায় ও লাশ পর্যন্ত। তাহলে আল্লাহ যাতে বাংলাদেশের সব মানুষের হেফাজত করে, যাতে সবেই সুস্থভাবে শৃঙ্খলভাবে বসবাস করে, আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আয়ে সারা পৃথিবীর মানুষে তাই কামনা করতেছে। বিশেষ করে আমরা ভারতের মানুষে বাংলাদেশের সব সময় বিপদের সময় ভারতের মানুষ, ভারতের সৈনিক, ভারতের সরকারের সহায় করে আছে। স্বাধীন আন্দোলন থেকে লইয়া এখন পর্যন্ত ভারতে সবসময় বাংলাদেশকে সহায় করে আছে, সব সময়। এইবারও ভারতে বাংলাদেশকে সহায় করছে। তাহলে বাংলাদেশের পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আয়ে তারই কামনা করতেছে আজকে, যে বাংলাদেশের যে আগে যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিটা থাকুক। বহুত মানুষ রাস্তায় মরান হইছে, বহুত মানুষ প্রাণ হারাইছে এই আন্দোলন লইয়া। যেহেতু লাশ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করে অন্য রাষ্ট্র গেহারা নিজেরে লুগায়া রাখছে, তা লাগিয়া শেখ হাসিনার ধন্যবাদ। লাশ পর্যন্ত বুঝছো যে তোমার মানুষে চায় না, তোমার জনতা চানা যে তুমি সরকারও থাকো, লাশ পর্যন্ত তোমার পদত্যাগ করার লেগে বাধ্য করছে তোমার। তাহলে আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে যাতে বাংলাদেশের এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আয়োগ